সুপ্রভাত বন্ধুরা, শনিবারের একটা কর্মব্যস্ত সকালে তোমাদের অনেক অনেক স্বাগত। বাড়ির থেকে রান্নাবান্না সমস্ত করেই আমি বেরিয়ে পড়েছি। 5 মিশাল তরকারি করেছি, মাছের ঝোল অবশ্য গতকালের ছিল, আর রুটি করেছি। যেহেতু মা রয়েছে, রুটি এবার প্রতিদিনই আমাকে জলখাবারে বানাতে হবে, না হলে আমরা কিছু না কিছু একটা খেয়ে নিতাম। তো রুটি বানিয়েছি, তারপর সকালবেলা চাও করেছি। কাজের দিদিও ঘরটার মুছে দিয়ে গেছে, আমি স্কুলে চলে এসেছি। এইবারে কিন্তু আমি বেরিয়ে পড়লাম বন্ধুরা, বেরিয়ে পড়লাম গ্রাম অঞ্চলের সবুজ শ্যামলিমা ছেড়ে একেবারে চলে এসেছি ইটকাট পাথরের দুনিয়ায়। একেবারে জমজমাট রাস্তাঘাট, রাস্তা ভর্তি লোকজন, তেমন গাড়ি ঘোড়া, বড় রাস্তা। সেই রাস্তার উপর দিয়ে ধরে চলে আসছি নিজের বাড়ির দিকে। আর এই যে আমার প্রতিদিনকার যাতায়াত, এইটা তো একদমই নর্মাল হয়ে গেছে আমার জন্যে, এবং কিরকম একটা অভ্যাস হয়ে গেছে। কথায় বলে 21 দিনেই মানুষের অভ্যাস তৈরি হয়ে যায়। এবার এই যে 21 দিনের অভ্যেস হয়ে যায়, তারপরে কিন্তু যদি আবার অভ্যেস চেঞ্জ করতে হয়, তখনই কিন্তু হয়ে যায় আমাদের মনের ওপরে টানা পড়েন, তাই না? আমরা হয়তো মানসিকভাবে অনেক সময় বুঝতে পারি না, মন কিন্তু জানান দেয় শরীরকে। শরীর তখন নানান রকমভাবে বোঝাতে শুরু করে বিভিন্ন উপসর্গ দিয়ে, যে তোমার কিন্তু মন খারাপ, মনের যত্ন নিতে হবে। অনেকে ভাবছে শরীর খারাপ, তো মন খারাপের কথা কেন মন বলবে? আসলে মনের সাথে অনেকটা কেন 90% শরীর আমাদের ডিপেন্ড করে। হ্যাঁ, নেমে গেছি অটো থেকে, আর অটো টটো নেই, এবার হাঁটা পথ। আর নেমেই মাথায় একদম রোদ লেগেছে প্রচণ্ড। বাড়ি গিয়ে কিন্তু ওই জন্য হেডেকও হয়েছিল একটু। আর আমার ফোন দিয়ে রোদ ঢুকে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে মাঝে মাঝে ছবিগুলো, মানে ভিডিওগুলো। তো বন্ধুরা, চলেই এসেছি অটো থেকে নেমে। এবার হেঁটে বাড়ির দিকে মুখে পুরো রোদটা পড়ে, যত ট্যান রিমুভ করলাম, আবার সেই ট্যান আমাকে ঘিরে ধরলো। সানস্ক্রিন লোশনের সেরকম একটা কাজ তো হয় না, আমার খুব একটা কাজ দেয় না সানস্ক্রিন লোশন। তো আর দেবেই বা কী করে? সানস্ক্রিন লোশন আর কি, যেটা বলা হয় 1 আওয়ার বা 2 আওয়ার বাদে বাদে রিঅ্যাপ্লাই করতে হয়, সেটা তো করি না। তুই সকাল মেখে রাখ, দিন চলে, তো করলে তো সানস্ক্রিনের কাজ হবে না। আর এটা ফিল না, না জলখা করেই বেরিয়ে, জাস্ট ওই ভেন্ডি আছে কাটা, ওটাকে গিয়ে ভাজা করব, গিয়ে শুধু ভাজবো। ছেলে আছে, মা আছে, আজকে পুরো বাড়ি ভর্তি লোকজন। বিকেল যেতেই জন্য তারিখ মহালয়া, আর বেশি নেই, বাঙালির প্রিয় সবের। সবাই এখন পেঁপে খাচ্ছি। আসলে আসার পথে আমার প্রচুর খিদে পেয়ে গেছিল, কি খাবো কি খাবো, রাস্তায় কিছু খেতেও ইচ্ছা করছিল না। ওই জন্য এসেই দেখো এই যে পেঁপেটা কাটলাম, এসেই না, এসে বসে রয়েছে 1 ঘন্টার উপর, তারপরে পেঁপেটা কাটলাম। খেতে বসার আগে একটু দেখিয়ে দিই আমাদের মেনুটা। এই যে মাছের ঝোল কাল রাতে করেছিলাম, এটাও সবজিটা সকালবেলা করে গেছি 5 মিশাল। এই ভেন্ডি ভাজাটা মা করেছে, এই যে ডাল। এখন আমরা এই সব দিয়ে দুপুরবেলার খাবারটা খেয়ে নেব। চানার জিলাপি আর সিঙ্গাড়া দিয়ে চা। সন্ধ্যেবেলা চাটা খাওয়ার পরে এই যে এখন রান্না করছি পনির আলুর তরকারি, টমেটো দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে। তো এটা আজকে থাকবে সাইডে, তাছাড়া কালকে সকালেও এটা দিয়ে চলবে। ছেলে তো গতকালই এসছে, আর আজকে রাত্রেবেলা একটু পনিরের তরকারি করে নিলাম। আজকে ছেলের তবলার স্যার এসেছিলো, সন্ধ্যা থেকে মোটামুটি অনেকক্ষণ তালিম দিল, অনেক দিন পর গান করলো। তো আর আনা হয়েছিল বিকালবেলা সিঙ্গাড়া, ছানার জিলিপি, ওই খাওয়া হলো সবার চা দিয়ে। আর তারপরে এখন ছেলের খাওয়া হয়ে গেছে, মানে ও আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, যেহেতু তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস হয়ে গেছে হোস্টেলে গিয়ে। আমরা এখনো খাইনি, এখন ইভেন আমার রুটিও করা হয়নি, ও ভাত খেয়েছে তাই ভাত করে দিয়েছিলাম। তো এখন রুটি করে মা, আমি আর আশিস খাবো। আর পনিরের তরকারিটা দেখালাম হয়ে গেছে। কালকে তো মাংস হবে, কিন্তু আজকে তো শনিবার, সকালবেলা পনির করা হয়নি বলেই এখন পনিরটা করে নিলাম। তো যাই হোক, এবারে রুটি কটা করে আমরা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। আর অনেকগুলো খাতা দেখার আছে, আমি জাস্ট নিয়ে বসেছিলাম, একটু দেখা হয়নি। সোমবারের মধ্যে এই খাতাগুলো সাবমিট করতে হবে। তো কালকে রোববার আছে, ওই মোটামুটি 1-2 ঘন্টা হাতে নিয়ে বসে গেলে খাতাগুলো দেখা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন রুটি করব। আর আজকে যে অস্বাভাবিক গরম পড়েছে আর বলার কথা না,
মানে শরীরটা খুব অসুস্থ অসুস্থ লাগছে, এত গরম লাগছে। মানে দুপুরবেলা খাওয়ার পর থেকে না শুয়েছিলাম, একদম মানে মরার মতো শুয়েছিলাম, ক্লান্তি লাগছিল কি, মানে এখনো শরীরটা ঠিক হচ্ছে না, এত গরম লাগছে। গরম গায়ে খুব একটা যে কষ্ট হচ্ছে তা না, কিন্তু শরীরটা কিরকম উদ্বেগ হচ্ছে, মাঝে মাঝে প্রচন্ড ঘাম দিয়ে উঠছে, এরকম হচ্ছে আর কি। তো এই সময় গরমটা আমার এরকমই লাগে, এই ভাদ্র মাসের পরের দিকে গরমটা, না ভাদ্র মাস চলে গেছে, মোটামুটি এই সময় গরমটা মারাত্মক হয়। মানে একটা বিশাল কামড় দিয়ে তারপরে গরমটা শেষ হয়। বলেই না যে আগুন নেভার আগে তপ করে জ্বলে ওঠে, সেই জিনিসটা চলছে এখন। আর আজকে বলেছিলাম একটুখানি যাব কেনাকাটা করতে, কিন্তু আজকে যাওয়া হয়নি, কালকে ছেলে থাকবে, তো কালকেই যেতে হবে। ছেলের জন্য মেনলি একটু কিছু তো কিনতেই হবে বলো পুজোর সময়, সেটা কালকে করবো। আর মায়ের জন্যও কিনতে হবে, দেখি কালকের মধ্যে কিছু কেনাকাটা করবো, ইচ্ছে তো আছে। আর আজকে সারাদিন এত গরম লেগেছে আর এত ক্লান্তি লেগেছে, আমি ভিডিও বেশি করতে পারিনি। আর সকালবেলা কিন্তু রান্না বান্না করে গেছি, 5 মাসের তরকারি কেটেছি, রান্না করেছি, তাছাড়া রুটি করেছিলাম, জলখাবার সবাইকে দিয়ে আমি নিজে খেয়ে বেরিয়েছিলাম, ভাতটাই এসে খেয়েছিলাম দুপুরবেলা। অনলাইনে প্রচুর শাড়ি দেখছিলাম, ভালো লাগছিল। কটনের যে শাড়িগুলো আছে না, মানে ব্লাউজ পিস সহ, ওই শাড়িগুলো বেশ ভালো লাগে, ওগুলো কিন্তু ডেলি ওয়ারের জন্য খুব কমফোর্টেবল মনে হয় আমার। তো দেখি একটা নেবো ভাবছিলাম ওই শাড়ি। আর একটা এমনি আমি অর্ডার করেছি অনলাইনে, তোমার তসর সিল্ক, সেটা আসলে পরে তোমাদের দেখাবো, এই 2-1 দিনের মধ্যে এসে যাবে শাড়ি। রুটি করব করব করতে করতে কতক্ষণ গল্প হয়ে গেল, এরপরে চলে এসেছি রুটি করতে। 5খানা রুটি করব, কারণ মা 2টো খাবে আর আশিস 3টে খাবে, আর আমার জন্য ভাত আছে, ছেলের ভাত খাওয়া হয়ে গেছে, যেহেতু করে দিয়েছিলাম আর একবার ছেলেকে, তাই ওখান থেকে একটু ভাত বেঁচে আছে, ওটাই আমি খাবো। তো বসে যাব, ওই পনিরের তরকারিটা এই বেলা লাগবে, আর তাছাড়া ভেন্ডি ভাজা আছে, ডাল আছে। তো টেবিলে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে গেলাম, মাকেও দিয়ে দিয়েছি, এই যে আমার ভাত নিয়ে নিয়েছি, আর ওদেরকে রুটিও দিয়ে দিয়েছি। এবার খেতে বসে গেলাম। আসলে সারাদিনের ধকলে বা বিভিন্ন রকম ঘটনার মুখাপেক্ষি তো হতেই হয়, যেহেতু একটা জায়গায় ডেলি যাচ্ছি, সেখানেও একটা পরিবেশের ব্যাপার আছে, তাছাড়া সেখানকারও কিছু কাজকর্ম আছে, তাই প্রতিদিন মুড না সমান থাকে না। সেই কারণে এখন আমি খেতে খেতে আর কোনো কথা বলিনি, জাস্ট ক্যামেরাটা অন করে রেখেছি, ভেবেছিলাম ভয়েস ওভারে তোমাদের বলে দেবো। মুখটা দেখেও বুঝতে পারছো যে বেশ টায়ার্ড ফিল করছি, মানে খেয়ে দিয়ে আমি কতক্ষণে শোবো এটাই ভাবছিলাম। তো সত্যি তাই করেছিলাম, খেয়ে দিয়ে উঠে একেবারে খুব তাড়াতাড়ি, মানে মোটামুটি মিনিট 15-র মধ্যে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, কাল সকালে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, আজ এই পর্যন্ত। গুড মর্নিং এভরিওয়ান, আজকে রোববারের সকালবেলা ভিডিওটা শেষ করতে এলাম। ঘুমিয়ে টুমিয়ে শরীরটা ঠিক হয়েছে, মুড টুডও ঠিক হয়ে গেছে, এইবারে রোববারটা শুরু করবো আর কি। সকালবেলা ভাবছি একটু চাউমিন করব, মাকে করে দেবো একটু আলু দিয়ে বাদাম দিয়ে চাউমিন, যেহেতু মা চিকেনটা খায় না। আর ছেলের জন্য এবং আমাদের জন্য একটু চিকেন কিমা দিয়ে চাউমিন করবো। তো এই হচ্ছে প্ল্যান এখন আপাতত। তাছাড়া দুপুরবেলা রান্নার মধ্যে চিকেন তো করবোই, আর একটুখানি চিংড়ি মাছ এনেছে, দেখি চিংড়ি মাছটা দিয়ে চাল কুমড়ো করতে পারি। তো বন্ধুরা, কালকের ভিডিওটা আজকে সকাল অবধি আনতে হলো, তার কারণ কালকে ভিডিও শেষ করতে পারিনি, মানে খুবই ঘুম পাচ্ছিল, টায়ার্ড লাগছিল। তো সেই জন্য এখন ভিডিওটা শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রোববারের সুন্দর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দ উৎসাহে থেকো। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।